হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের মেইনসে কিন্তু 20 মার্কস থাকে ট্রান্সলেশন থেকে, ঠিক আছে? তো এই ট্রান্সলেশনে তোমাদের খুব ভালো করে ফোকাস করতে হবে আর ভালো করে প্রিপেয়ার করতে হবে ট্রান্সলেশনগুলো। আদারওয়াইজ তুমি কিন্তু এখানে 20 নম্বর ছাক্কা যে থাকে সেটা কিন্তু তুমি পাবে না, হ্যাঁ? তো সেই কারণেই বলবো প্রতিদিন প্র্যাকটিস করো বেশি বেশি করে, কারণ তোমরা জানো এই যে ট্রান্সলেশনটা থাকে না, তোমাদের পার্টিকুলার একটা সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেশন থাকে, হ্যাঁ? তো সেই কারণে আমি কিন্তু এগুলো করাচ্ছি। পুরো ভিডিও দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে একটা হোমওয়ার্কও থাকবে। যদি পারো চেষ্টা করো ওটা কমেন্টে করার, ঠিক আছে? ওটা আমি তারপর দেখে তোমাদেরকে রিয়াক্ট দেবো, অথবা এবং কারেক্টটাও আমি কিন্তু লিখে দেবো। আচ্ছা, তো দেখো, আগের দিন আমি একটা আমি আগের দিন আমি 10টা করিয়েছিলাম, আজকে আবার 10টা করাচ্ছি। ভালো করে দেখো, ঠিক এইরকম লেভেলেরই তোমাদের কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে? দেখো, প্রথমেরটা কি বলেছে? আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি যাতে নতুন তথ্য জানতে পারি। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি যাতে নতুন তথ্য জানতে পারি। তাহলে কি লিখবো এটা দেখো, আই রিড দ্য নিউজ পেপার দেখো, আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি, আমি সাবজেক্ট হয়ে গেল প্রতিদিন সংবাদ। এটা কি কোন টেন্সে রয়েছে আগে আগে তুমি ভালো করে বুঝবে। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই তো? যাতে নতুন তথ্য জানতে পারি, এর সঙ্গে আবার কিন্তু একটা আলাদা একটুখানি এক্সট্রা তোমায় লিখতে হবে। তাহলে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরোটা কমপ্লিট করে নিই। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি, আই রিড, পড়াটা কি ভার্ব, আমি কি বলেছি আগে সাবজেক্টটা খুঁজে বার করবে। সাবজেক্ট কি আমি আছে এখানে, এবার ভার্বটা দেখো পড়া, তাই তো? আই রিড দ্য নিউজ পেপার। আচ্ছা, এবার প্রতিদিন মানে এভরিডে, তাই তো? এখানে লিখবো, দেখো কিছুই না, একটুখানি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে, টেন্সের রুল ক্লিয়ার থাকলে তোমরা খুব সহজেই কিন্তু এগুলো পারবে। টেন্স, তারপর ক্লজেস, এগুলো তোমায় একটু জানতে হবে। আই রিড দ্য নিউজ পেপার এভরিডে যাতে নতুন তথ্য জানতে পারি। তার মানে কি এবার জানতে, দেখো আগের দিন আমি করেছিলাম জানতে, তখন কি হবে? জানতে মানে এটা ইনফিনিটিভ টু হয়, মানে টু, টু প্লাস ভি1 ইউজ করতে হবে। জানা ইংরেজি নো, তাহলে টু প্লাস লার্ন বা টু নো, ঠিক আছে? যাক, এখানে জানতে বলতে এখানে লার্ন করা, সেইটাই লিখলে বেশি বেস্ট হবে। আচ্ছা, তাহলে কি হবে? আই রিড দ্য নিউজ পেপার এভরিডে টু লার্ন, তাই তো? টু লার্ন কি? নতুন তথ্য। এটা কিন্তু একটা তোমায় অবজেক্টে রাখতে হবে। টু লার্ন নিউ ইনফরমেশন। বোঝা গেছে? আশা করি পুরোটা বুঝতে পেরেছি, আমি কিন্তু ভেঙে বুঝিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি চেষ্টা করবো এগুলো করানোর, সাথে কিন্তু তোমাদের অনলাইনে যে ব্যাচ চলছে, তোমাদেরকে কিন্তু ব্যাচ লঞ্চ করা হয়েছে। অবশ্যই কিন্তু যদি মনে করো জয়েন করবে, এখানে তোমরা জয়েন করতে পারো। এখানে কি দেখো, আমরা পুজোর জন্য একটা অফার রেখেছি 3rd অক্টোবর পর্যন্ত। তোমাদের উইকলি ক্লাস শিডিউল তুমি পুরো পেয়ে যাবে। তোমাকে হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে পাঠিয়ে দেওয়া হবে উইকলি ক্লাসের শিডিউল কি আছে, সেটা তুমি কিন্তু পেয়ে যাবে। এখনো পর্যন্ত 50 জন মতো হয়ে গেছে ব্যাচে। যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করো। আরেকটা কথা বলবো, এটার ভ্যালিডিটি শুধুমাত্র কেপিএসআই মেন্স নয়। এখানে তুমি তুমি পুরোপুরি ধরো সবটাই আমরা প্রোভাইড করবো একদিন, মানে ম্যাথের ডেসক্রিপটিভ ম্যাথ দিয়ে শুরু করে রিজনিং দিয়ে শুরু করে সব কিছুই করানো হবে। এবার নোটস তোমায় দেওয়া হবে। তার সাথে কি করা হবে? তার সাথে তোমাকে কিন্তু ডাব্লিউবিপিএসআই মেন্স যেটা হচ্ছে সেটাকেও তোমার এই কোর্স অবধি ভ্যালিডিটি রাখা হবে। বুঝতে পারলে? ওই এক্সামের পরে আর এই কোর্সের ভ্যালিডিটি থাকবে না। তার মানে কি, তোমরা যারা এখন জয়েন করেছো তোমাদের দুটো এক্সাম এখান থেকে হয়ে যাবে। যারা ডাব্লিউবিপিএসআই মেন্স দেবে, মানে পরবর্তীতে প্রিলিমস হয়ে যাওয়ার পরে, তাদেরও কাজে লেগে যাবে। আর যারা এখন কেপিএসআই এর প্রিলিমস পাস করেছো, তোমাদেরও কিন্তু এটা কাজে লেগে যাবে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও। হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, তাহলে পুরো ডিটেলস তুমি পেয়ে যাবে। তোমাদের ক্লাসের রুটিন কি আছে আর বাকি কি আছে, এগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। এখানে ডাব্লিউবিপিএসআই মেন্স লেখা আছে, এটা কেপিএসআই মেন্সও কিন্তু হবে। এটা আগের জাস্ট একটা থাম্বনেল বলে, এই সরি একটা পোস্টার বলে ওটা দিয়ে দিয়েছি। এটা কেপিএসআই মেন্স তোমাদের পুরোপুরি কাজে লেগে যাবে, মানে দুটোই কভার করানো হবে। আচ্ছা, দেখো তাহলে পরেরটা দেখো কি বলেছে। নাম্বার 2, সে নিয়মিত ব্যায়াম করে, তাই তো? দেখো, সে নিয়মিত ব্যায়াম করে, তাই এটা কি? আগে দেখো টেন্সটা আগে বুঝে নাও ফার্স্ট। তোমার কারো ইয়ে হচ্ছে কি করতে হবে, আগে টেন্সটা তোমায় বুঝতে হবে। সে নিয়মিত ব্যায়াম করে মানে এটা এটা আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমি করে দিতে পারবো, তাই তো? যেমন সে, তাই তো? সে নিয়মিত ব্যায়াম করে। এবার দেখো ব্যায়াম করাটা তো ভার্ব, ব্যায়াম করা, তাহলে এটা এক্সারসাইজ, তাই তো? এক্সারসাইজ। এইবার এটা কেন ভুল হলো? দেখো সাবজেক্ট কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তা কি ভার্বের সঙ্গে কি হবে?
এস বা ইএস যোগ হবে, তাহলে এক্সারসাইজেস হবে। হ্যাঁ, হি এক্সারসাইজেস তার মানে কি ব্যায়াম করে, সে ব্যায়াম করে, বোঝা গেল। রেগুলারলি, রেগুলারলি বলতে নিয়মিত, তাই না? সে ব্যায়াম করে নিয়মিত, হি এক্সারসাইজেস রেগুলারলি, তাই শরীর সুস্থ থাকে। বুঝতে পারলে? তাই শরীর সুস্থ থাকে। এবার তাই এখানে আমরা তাইয়ের জন্য কি আনবো? সো। হ্যাঁ, তাহলে কি হবে? হি এক্সারসাইজেস রেগুলারলি, সো, তারপর তাই শরীর সুস্থ থাকে। সো এবার কার শরীর? সে, তার শরীর, তাহলে এখানে সাবজেক্টটা আমাকে আনতে হবে। সো হিজ বডি রিমেইনস, দেখো হিজ বডিটাও সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিজ বডি রিমেইনস হেলদি। বোঝা গেল? ফুল স্টপ। তোমরা নিজেরাও পজ করে করবে, করে তারপর মিলিয়ে দেখবে কতটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চলো এবার হচ্ছে চলে আসছি 3 নম্বর আর 4 নম্বরে। দেখো, দেরি করে আসার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল। দেরি করে আসার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল, তাহলে কি লিখবো? দেখো খুব ভালো করে দেখবে, দেরি করে আসার কারণে, আগে ভালো করে দেখবে, দুটো ঘটনা কিন্তু আছে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে কিন্তু দেরি করে আসার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল, আগে ভালো করে দেখো, ছিল কোন টেন্স? পাস্ট টেন্স, তাই তো? তাকে শাস্তি করে পেতে হয়েছিল, তাহলে এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে কিন্তু তোমায়। তাহলে আমি কি লিখবো? আগে সাবজেক্টটা দেখে নাও, দেরি করে আসার কারণে তাকে, তাকে মানে এখানে হি বা সি যে কোনো দিতে পারি, লিখি হি, আগে সাবজেক্ট খুঁজে বার করবে। হ্যাঁ, এবার হি হ্যাড টু বি পানিশড, তাই তো? তাকে শাস্তি পেতে হয়েছিল, হি হ্যাড টু বি পানিশড, কিসের কারণে? বিকজ, কারণে বলেছে, তার মানে কি? বিকজ, বিকজ অফ কামিং লেট। ক্লিয়ার? দেরি করে আসার কারণে তাকে শাস্তি পেতে হয়েছিল। আচ্ছা, 4 নম্বর দেখো কি বলেছে, খুব ভালো লাইন। সৎ মানুষের জীবনে কখনো ভয় থাকে না, এটা একদম বাস্তব, ঠিক আছে? সৎ মানুষের জীবনে কখনোই কোনো ভয় থাকবে না। তাহলে এটাকে কিভাবে লিখবো? এটা কি লিখবো? আগে খুব ভালো করে দেখো সাবজেক্ট, আগে কোন টেন্স বুঝতেই পারছো কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে তোমায় লিখতে হবে। তাহলে কখনোই কোনো ভয় থাকে না, তাহলে লিখতে পারি এটা যে দেয়ার ইজ নো ফিয়ার, তাই না? ইন দ্য লাইফ অফ অ্যান অনেস্ট, তাই না, পার্সন। ফুল স্টপ। বোঝা গেল? দেয়ার ইজ নো ফিয়ার ইন দ্য লাইফ অফ অ্যান অনেস্ট পার্সন হলো, সৎ মানুষের জীবনে কখনো ভয় থাকে না। তুমি অসৎ হলে তোমার জীবনে অনেক ভয় থাকবে, তোমার আজকে বুঝতে পারবে না সেটা, কিন্তু ক্রমশ দিন যত যাবে সেটা বুঝতে পারবে। সুতরাং সৎ মানুষ হলে তাদের জীবনে কোনো রকম কিন্তু কোনো রকমই সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা দেখো পরেরটা কি বলেছে, 5 নম্বর কি বলে দেখো, পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়। পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়, একদম সিম্পল, পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়। পাখিরা বলতে সাবজেক্ট এখানে বার্ডস, তাই না? বুঝতে পারছো? বার্ডস। আচ্ছা, ডানা মেলে আকাশে উড়ে যায়, আচ্ছা উড়ে যাওয়া, উড়ে যাওয়াটা কি? ভার্ব, তাই তো? উড়ে যাওয়া। হুম, এখানে ডানা মেলে বলেছে, তো ডানা মেলেটাকে আমি ভার্ব হিসেবে রাখতে পারি, ভার্ব হিসেবে মানে স্প্রেড দেয়ার উইংস। হ্যাঁ, দেখো বার্ড স্প্রেড দেয়ার উইংস, বার্ড স্প্রেড দেয়ার উইংস অ্যান্ড ফ্লাই ইন দ্য স্কাই। ক্লিয়ার? পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়, বার্ডস স্প্রেড দেয়ার উইংস অ্যান্ড ফ্লাই ইন দ্য স্কাই। বোঝা গেল 5 নম্বর। আচ্ছা চলো এবার আসছি 6 নম্বরে। তোমাদের জন্য একটা কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, যেটা কিনা কমেন্টে তোমরা লিখবে। কতটা ঠিক হলো আমি কিন্তু রিয়াক্ট দেবো, তাহলেই বুঝতে পারবে, আর কারেক্ট অ্যান্সারটা আমি কমেন্টেই পিন করে দেবো। কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না, এটা তো একদম বাস্তব কথা। কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না, তাহলে কি লিখবো? কেউ পারে না মানে নো ওয়ান, তাই না? নো ওয়ান ক্যান, সফল হতে পারে না বলতে ক্যান
সাকসিড ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্ক, তাই না? উইদাউট হার্ড ওয়ার্ক মানে কঠিন পরিশ্রম। কেউ সফল হতে পারে না জীবনে উইদাউট হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম ছাড়া। আচ্ছা, পরেরটা দেখো, 7 নম্বরেরটা, বিদ্যুৎ না থাকায় গ্রামে অন্ধকার নেমে এসেছিল। এটা তোমরা নিজেরাই করবে কমেন্টে, ঠিক আছে, বা যেটা খুশি। সবাই আগে বলবো আমি একটাই কথা, যে তোমরা আগে নিজেরা নিজেরা করো, করে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে দেখো। হ্যাঁ, বিদ্যুৎ না থাকায় গ্রামে অন্ধকার নেমে এসেছিল, এটা হলো তোমাদের অ্যান্সার করবে, ডু কমেন্ট। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা পারলে এসআই মেইনসের ব্যাচে জয়েন করে যাও, খুব বেশি হেল্প হবে। অলরেডি তোমাদের 30টা মতো রিপোর্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি কারেন্ট টপিকের ওপরে। হ্যাঁ, একদম তোমাদের মতো করে সাজিয়ে, যেরকম করে পরীক্ষায় আসবে ঠিক সেইভাবেই তোমরা কিন্তু পাবে। আর জিকের নোট পেলে পরে বুঝতে পারবে যে এরকম নোট তোমাদের, আশা করছি কোথাও এরকমভাবে নোট তোমাদের প্রোভাইড করা হয় না যেভাবে আমরা নোট প্রোভাইড করছি, ঠিক আছে, জিকের নোট। তো এইটাই বলবো, জয়েন করে যাও যারা আগে আমাদের থেকে, এখনও যারা আগে জানো না, আমরা আমাদের থেকে নোট নাওনি, তারা হয়তো বুঝতে পারবে না, জয়েন করলে বুঝতে পারবে যে নোটস আমরা কীরকমভাবে প্রোভাইড করি। আচ্ছা, হলো এটা। 8 নম্বরটা কি বলেছে, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তবে ভালো ফল পাবে, তাই না? কি লিখবো? তুমি যদি, যদি এসছে তার মানে ইফ, তাই না? ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, হলো। আরেকটা কথা বলবে, এই যে যারা জানো আমার ক্লাস আগে যারা দেখেছো, এই যে ইফ দিয়ে যখন এরকমভাবে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স সেটা বলবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন ধরনের সেন্টেন্স হয়। আর এখানে এটা কি ইউজ করছি, মানে ক্লজ, এটা ক্লজের মধ্যে 3টে ভাগ আমি বুঝিয়েছিলাম, তার মধ্যে এটা কোন ধরনের ক্লজ, ঠিক আছে, সেটা বলবে। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, কমা, ইউ ভালো ফল পাবে, উইল গেট গুড রেজাল্ট, তাই না? রেজাল্টস হবে, ফল। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড রেজাল্ট। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 9 দেখো, সময় মতো কাজ শেষ করা দায়িত্বশীলতার পরিচয়। সময় মতো কাজ শেষ করা দায়িত্বশীলতার পরিচয়। কি লিখবে? ফিনিশিং ওয়ার্ক, কাজ শেষ করা, ফিনিশিং ওয়ার্ক বা কমপ্লিটিং ওয়ার্ক, কমপ্লিটিং ফিনিশিংটাই বেশি ভালো হবে। ফিনিশিং ওয়ার্ক অন টাইম ইজ এ সাইন অফ দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি, তাই না? ফুল স্টপ। ফিনিশিং ওয়ার্ক অন টাইম ইজ এ সাইন অফ রেসপন্সিবিলিটি। সাইন অফ বলতে দায়িত্বশীলতার পরিচয়। এগুলো দেখো প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে কিন্তু সেন্টেন্স মেকিংয়ের আইডিয়া বাড়বে। আর একটা কথা বলবো, পারলে নিউজ পেপার অ্যাটলিস্ট পড়ো, একটা নিউজ পেপার কিনে সারা সপ্তাহ ধরে পড়ো, একটা পার্টিকুলার টপিক নিয়ে প্রতিদিন ধরে, যে কোনো আলাদা আলাদা টপিক নেবে। আর নতুন নতুন কোনো শব্দ পেলে সেগুলো খুঁজে আলাদা করে রাখবে, নোট ডাউন করবে, মুখস্থ করবে, পড়বে, ওইগুলো মিনিংগুলো জাস্ট জানার জন্য, হ্যাঁ, যেগুলো তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রেসি করতে অনেক হেল্প হবে। আচ্ছা, নাম্বার 10 দেখো, নদীর ধারে বসে শীতল বাতাস উপভোগ করা যায়। নদীর ধারে বসে শীতল বাতাস উপভোগ করা যায়, কি লিখবো? নদীর ধারে বসে, তার মানে সিটিং বাই দ্য রিভার, তাই না? নদীর ধারে বসে শীতল বাতাস উপভোগ করা যায়। ওয়ান ক্যান এনজয় দ্য কুল ব্রিজ, ব্রিজ, ঠিক আছে, ব্রিজ মানে বাতাস, শীতল বাতাস, কুল ব্রিজ। হ্যাঁ, নদীর ধারে বসে শীতল বাতাস উপভোগ করা যায়। সিটিং বাই দ্য রিভার ওয়ান ক্যান এনজয় দ্য কুল ব্রিজ। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ট্রান্সলেশন
যদি মনে করো জয়েন করবে ব্যাচে, অবশ্যই জয়েন করে যেও, তোমরা কিন্তু এই অফারটা পাবে। তোমাদের মেইনসের এক্সাম মানে যদি মনে করো বেশি করে প্র্যাকটিস করবে, অলরেডি আমরা প্রচুর অনেকটাই স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি, এখন পুজো চলছে, হ্যাঁ, এরপর আবার কিন্তু ফুল ফোর্সে চালু হয়ে যাবে, মানে তোমাদের পড়াটাও একটা রিদমে চলে আসবে, সব ক্লাসগুলো আবার কন্টিনিউ হবে, কারণ এই উইকটা পুজো পড়ে যাচ্ছে পুরোটাই। আজকে যেমন পঞ্চমীর দিন আমি রেকর্ড করছি, অনেকেই এখন পড়ার মধ্যে নেই, সবাই পুজো নিয়ে ব্যস্ত, এটুকু জানি। কিন্তু তারপরে আবার কিন্তু তোমরা সবাই কি করবে, পড়ার ফোকাস দেবে পড়ার প্রতি, যেন এই সময়টা কিন্তু যারা পাস করেছো তারা মনে রাখবে এই সময়টা কিন্তু তোমরা আর পাবে না, হ্যাঁ, এই সময়টা যেন আর না হারায়, এইটুকু মাথায় রেখে খালি পড়াশোনা করো। যে না এরপর ডাব্লিউবিপি মেইনস দেবো এরকম না, এখন তুমি এসআই মেন্স কেপিএসআই যারা পাস করে গেছো, শুধু ধ্যান জ্ঞান এইটাই। পুজো অনেকবার আসবে, প্রতিবার আসবে, ঠিক আছে, কিন্তু যারা তোমরা পাস করেছো তোমাদের জন্য একটা কথাই বলবো, তোমরা প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট 10টা করে হলেও ট্রান্সলেশন প্রতিদিন করো, একটা করে প্রেসই করো, এইটুকু বলবো। তারপরে দিনে সারাদিন যখন খুশি তোমরা ঘোরো, যা খুশি করো, ঠিক আছে, কিন্তু পড়ার প্রতি ফোকাসটা রাখো। মনে রাখবে এইরকম সুযোগ কিন্তু সবাই পায় না, সবাই কিন্তু পাস করতে পারে না প্রিলিমস, হ্যাঁ, যারা পাস করেছো কেপিএসআই, তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো এখন থেকেই, এইটুকু মাথায় রাখবে, হ্যাঁ। আর ব্যাচে জয়েন করে যাও পারলে খুব ভালো হবে, এইটুকু আমি বলবো। এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করবে, অ্যান্সার বলবে, তাহলে যদি রেসপন্স তোমাদের ভালো দেখি আমি কিন্তু হ্যাঁ একদিন অন্তর অন্তর এই ভিডিওসগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, হ্যাঁ। এছাড়া অনলাইন ব্যাচে তো ক্লাস হবেই, এই ধরনের অলরেডি হয়েও গেছে কতগুলো ক্লাস। তো তোমরা পড়ো ভালো করে, বেস্ট অফ লাক, সবাই ভালো করে পুজো কাটিও, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।